এটা কি ক্ল্যাম্পারের একটা ম্যাথ। এই ম্যাথটি হচ্ছে ফ্লয়েডের উপরে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা আসার মতো আর কি, যেহেতু খুব বেশি জটিল না আবার খুব সহজও না, এর জন্য পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। এটা আমরা এখন দেখি কিভাবে হবে আর কি। তো আমরা জানি যে ক্ল্যাম্পারের ম্যাথ সলভ করার জন্য আমাদের জেনারেলি আমরা কোন হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেল থেকে শুরু করতে হয়। যে পজিটিভ হাফ সাইকেলে আমাদের হচ্ছে ডায়োডটা ওয়ান হবে, সেই পজিটিভ হাফ সাইকেল থেকে অ্যানালাইসিসটা শুরু করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ডায়োডের ওরিয়েন্টেশন যেহেতু এইভাবে আছে, দ্যাটস মিন হচ্ছে পজিটিভ হাফ সাইকেল থেকে আমরা এই অ্যানালাইসিসটা শুরু করতে পারবো। তার আগে আমরা দেখি যে আমাদের ক্ল্যাম্পারের যে অ্যাজাম্পশনটা থাকে, সেই অ্যাজাম্পশনটা কিভাবে কি থাকে। সেটা কত, আর এল, সরি, আর সি, দ্যাটস মিন যেটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলি। সেই টাইম কনস্ট্যান্ট কি হচ্ছে যে খুবই বড় আর কি। ঠিক আছে, খুবই বড়, যেটার কারণে এই টাইম কনস্ট্যান্ট কোন সাইকেলে, মানে যে সাইকেলে এই ক্যাপাসিটরের স্টোর এনার্জি আর এর ভিতর দিয়ে ডিসিপিট হবে, সেই সাইকেলের আরসি ভ্যালু, দ্যাটস মিন এই আরসি ভ্যালুটা অনেক হাই থাকে, যার কারণে এইখানে যে আমাদের যে ওয়েভ শেপের যে টাইম পিরিয়ডটা থাকে তার তুলনায় অনেক বেশি হাই হবে আরসি। আরসি যদি অনেক বেশি হাই হয় তাহলে এক পিরিয়ডে এই ক্যাপাসিটারে যে চার্জটা স্টোর থাকবে সেটা সেটার অল্প মাত্র কি হবে, ডিসিপিট হবে। দ্যাটস মিন এখানে যে ভোল্টেজটা ক্যাপাসিটর অ্যাক্রোসে আসবে চার্জ স্টোরের কারণে, সেটা এক সাইকেলে খুবই অল্প পরিমাণ কমবে। আমরা সেই অল্প পরিমাণ কমাটা নেগলেক্ট করে, দ্যাটস মিন আমরা ধরে নিই সেই ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, মানে কোনোটাই ডিসিপেট হবে না, এটা আমরা অ্যাজাম্পশন করে নিই। এই অ্যাজাম্পশন না করলে আমরা ক্ল্যাম্পার সার্কিট আমরা হচ্ছে যে সলভ করতে পারবো না। এখানে কোশ্চেনে অবশ্য এই অ্যাজাম্পশনটাই বলে দিছে যে অ্যাজিউম হচ্ছে আরসি কি লার্জ এনাফ, মানে পর্যাপ্ত পরিমাণ বড়, টু প্রিভেন্ট দ্য সিগনিফিক্যান্ট ক্যাপাসিটার ডিসচার্জ। দ্যাটস মিন এই ক্যাপাসিটার ডিসচার্জ অল্প পরিমাণ হবে বা আমরা সেটাকে নেগলেক্ট করব। ওকে, তাহলে আমরা যদি পজিটিভ হাফ সাইকেলে দেখি তাহলে কি হবে। আমরা প্রথমে পজিটিভ হাফ সাইকেলে দেখতে পাচ্ছি যে আমার পজিটিভ হাফ সাইকেলে আমার সোর্সের পোলারিটি কিরকম, সোর্সের পোলারিটি হচ্ছে এরকম। ঠিক আছে, এবং দিস ইজ হচ্ছে কত, ভিএম সাইন অফ ওমেগা টি। ওকে, তো পজিটিভ হাফে গেলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়োডের আকর্ষে পজিটিভ হচ্ছে যে ভোল্টেজ পাবে। আমরা এটি যদি রেফারেন্স হিসেবে ধরে নিই এই ডায়োডটা, তার মানে এখানে পজিটিভ ভোল্টেজ পাবো, তার মানে এই ডায়োডটা কি হবে, ওয়ান হবে। ওকে, তো ডায়োড যদি ওয়ান হয় তাহলে আমরা যদি আইডিয়াল ডায়োড চিন্তা করি তাহলে কি শর্ট সার্কিট হয়ে যাবে। দ্যাটস মিন এখন সার্কিটটা যেরকম হবে সেটা হচ্ছে এইরকম। ওকে, এই কি হয়ে যাবে, ডায়োডটা আমার শর্ট সার্কিট হয়ে যাবে। ওকে, এইটা এর অ্যাক্রোস হচ্ছে আর হয়েছে এখন, দ্যাটস মিন এই আউটপুট ভোল্টেজ পজিটিভ হাফ সাইকেলে কি পাবো আমরা, আউটপুট ভোল্টেজ আমরা কি পাবো, জিরো পাবো। ওকে, দ্যাটস মিন পজিটিভ হাফ সাইকেলে, আচ্ছা আমরা এই জেনে দেখতেছি আমরা কি পাবো। তার আগে আমরা হচ্ছে যে এইটা দেখি যে এই ডায়োডটা যতক্ষণ পর্যন্ত আমার অন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কি আউটপুট কি পাবো, জিরো পাবো। ওকে, ঠিক আছে। এখন এইখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সি, এবং হচ্ছে এই যে আরসি পথ মানে হচ্ছে ক্যাপাসিটারের এই কারেন্ট, মানে কারেন্টটা ফ্লো করবে কিভাবে, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এভাবে ফ্লো করবে। দ্যাটস মিন এইখানে যদি এই লুপে চিন্তা করি তো এই লুপে আর এর ভ্যালু কত, জিরো। ওকে, তার মানে আমরা পজিটিভ হাফ সাইকেলে যদি চিন্তা করি যে প্রথমটা যখন আমার ডায়োডটা অন হবে তখন আমার হচ্ছে আরসি তাহলে কত, আরসি হচ্ছে কত, জিরো। দ্যাটস মিন টাইম কনস্ট্যান্ট আমার জিরো। তো টাইম কনস্ট্যান্ট যদি আমার জিরো হয় তার মানে হচ্ছে কি খেয়ে সে কি করতে পারবে, 0 সেকেন্ডের মধ্যে ক্যাপাসিটি কি চার্জ হয়ে যেতে পারবে। ঠিক আছে, দ্যাটস মিন এটার মানেটা হলো যে আমার এইখানে যে পরিমাণ আমার কি থাকবে, ভোল্টেজ থাকবে, সেই পরিমাণ ভোল্টেজ কি হবে, ক্যাপাসিটার একশে ওই পরিমাণ ভোল্টেজ চলে আসবে। এখন এই ভোল্টেজটা যদি আস্তে আস্তে রাইজ করে তাহলে ক্যাপাসিটার একশো ভোল্টেজটা আস্তে আস্তে রাইজ করবে। ঠিক আছে, তো এই ভোল্টেজটা হচ্ছে কি ভিএম সাইন অফ কি ওমেগা টি, এবং এই কার্ভটা কিরকম, এই কার্ভটা হচ্ছে আমাদের এইরকম, তাহলে এইভাবে আস্তে আস্তে উঠতেছে। তার মানে আমরা যদি ক্যাপাসিটারের সাথে সাথে যদি ড্র করি তাহলে ক্যাপাসিটারটা কি করবে, এই এর সাথে সাথে কি উঠবে, এই উঠতে উঠতে কি হবে, পিকে যাবে। ঠিক আছে, আমরা এই হলুদ ডাচ কার্ভটা যদি ধরি আমরা এই সোর্সের, তাহলে সোর্সে যদি আমরা ধরে ফেলি, আমরা ড্র করে ফেলি এইটা। এখন এই ক্যাপাসিটরটা কি হবে, ক্যাপাসিটরটা কি এইটাকে ফলো করতে থাকবে। ঠিক আছে, এইটাকে ফলো করতে করতে যেমন এই পিকে যাবে, এই পিকে যাওয়ার পর পর কি হবে, আমার ক্যাপাসিটরে তখন হচ্ছে কি এই পিকে আমার হচ্ছে ভোল্টেজ কত, ভিএম, তাহলে এই ভোল্টেজ আমার কি হয়ে যাবে, ভিএম হয়ে যাবে। দেন তারপর হচ্ছে কি আবার এই সোর্সের ভোল্টেজ কি আমার কমতে থাকবে, সোর্সের ভোল্টেজ যদি এইবার কমা শুরু করে, সোর্সের ভোল্টেজটা যখন আমরা কি এই পিক মানে যখনই পৌঁছাবে আমার ক্যাপাসিটর ভোল্টেজে কি এই পিকে পৌঁছাবে, দ্যাটস মিন ভিএম হবে। ওকে, দেন তারপরে কি হবে,
তারপরে এই পিকে পৌঁছানোর পরে আমার এই সোর্সের ভোল্টেজ কি আবার কমতে থাকবে। এই কমা যখন শুরু করবে তখন আমরা যদি এই ভোল্টেজটা চিন্তা করি, যে এই আমার ডায়োডের অ্যাক্রোসের ভোল্টেজটা ভিডি আমরা যদি চিন্তা করি, ঠিক আছে, এই ডায়োডের অ্যাক্রোসের ভোল্টেজ ভিডি যদি চিন্তা করি, তাহলে তখন ভিডি তার কি হবে, -2 প্লাস হচ্ছে কত ভিডি, দেন -2 প্লাস হচ্ছে কত ভিএম, দেন হচ্ছে +2 মাইনাস হচ্ছে আমার ভিএম সাইন অফ কি ওমেগা টি, ইকুয়ালস টু কত 0। তার মানে ভিটি সমান হচ্ছে তাহলে কত, আমার ভিডি সমান হচ্ছে -ভিএম প্লাস হচ্ছে কত ভিএম সাইন অফ ওমেগা টি। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিএম সাইন অফ ওমেগা টি, দ্যাটস মিন এই পোর্শন, কোন পোর্শন, এইখান থেকে এই পর্যন্ত এই ভ্যালুটা অবশ্যই কি ভিএম এর থেকে কম। তার মানে আলটিমেটলি কি একটা নেগেটিভ ভোল্টেজ আমার ডায়োডের একপাশে আসছে। দ্যাটস মিন এটা বোঝাতে চাচ্ছি যে যেমনই আমার সর্বোচ্চ পিকে যাবে, তারপর যখন সোর্স আমার ভোল্টেজ যখন কমতে থাকবে, তখন এই ডায়োডটা গিয়ে রিভার্স বাইসে চলে যাবে, কারণ এখানে নেগেটিভ ভোল্টেজ চলে আসতেছে। ডায়োডের একপাশে কোন 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 ভোল্টেজ আসছে, নেগেটিভ ভোল্টেজ আসতেছে। তাহলে নেগেটিভ ভোল্টেজ যদি চলে আসে, তার মানে এই ডায়োড এই সময় তোর কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ডায়োড যদি ওপেন হয়ে যায় তাহলে কি হবে, ওপেন যদি হয়ে যায় তাহলে এই ক্যাপাসিটার অ্যাক্রস, এখন চিন্তা করি যে এই ক্যাপাসিটারটা কি ভিএম চার্জে চার্জ হয়ে থেকে যাবে। কেন থাকবে, কারণ এইবার যে ক্যাপাসিটার ডিসচার্জের পাথ, সেই পাথটা কোনটা, এইটা, ঠিক আছে না, এই যে ঘোরাচ্ছে এইটা, ঠিক আছে। তো এইখানে এই আর আছে। ওকে, এবার হচ্ছে এই যে আর মিনস হচ্ছে 10 কলম, তার মানে এবার টাও হচ্ছে কত, এবার হচ্ছে আর এল, এবং এই এই টাইম কনস্ট্যান্টে বলা হয়েছে, আমার কোশ্চেনে বলে দিয়েছে এটা যে কি বড়, অনেক বড় ভ্যালু, যেটার কারণে হচ্ছে কি ভিএমটা আমার কমবে না। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে যে এই অবস্থা আছে। দেন তারপরে তাহলে আমরা এখন যদি পরবর্তী হচ্ছে যে নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, ঠিক আছে, তার মানে আমরা এইটুক যেটা অ্যানালিসিস করলাম, জাস্ট যখন আমরা সুইচ অন করবো তখন হচ্ছে এই পজিশনে আসবে। ঠিক আছে, দেন তারপরে এখন তাহলে আমরা আউটপুট ভোল্টেজটা এখন ক্যালকুলেট করি। ঠিক আছে, আউটপুট ভোল্টেজটা এখন ক্যালকুলেট করি। দ্যাটস মিন এটার মনে হচ্ছে যে যে আমার প্রথম হাফ সাইকেল, তার মানে এই প্রথম ফার্স্ট সুইচ অন করার প্রথম হাফ সাইকেলের পরে আর কখনোই এই ক্যাপাসিটার কি হবে না, এই ভিএম এর চাইতে ভোল্টেজ কখনোই আর কমবে না। ঠিক আছে, তো যদি আর না কমে তাহলে কি হবে, তাহলে আমার সার্কিটটা এখন এই অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, তার মানে আমরা এটা এই ক্যাপাসিটরকে এখন আমরা এটাকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে চিন্তা করতে পারি, যে সোর্সের ভোল্টেজটা হচ্ছে কত ভিএম, এবং পোলারিটিটা এই দেখানো হয়েছে। ঠিক আছে, আর এখানে যে সোর্সটা লাগানো আছে আমরা এই পোলারিটিটা এইভাবেই ধরে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা আউটপুট ভোল্টেজটা যদি আমরা ক্যালকুলেশন করি, আউটপুট ভোল্টেজের ইকুয়েশন তাহলে কি হবে, আমার -2 প্লাস হচ্ছে কি আউটপুট ভোল্টেজ, দেন -2 প্লাস হচ্ছে কত ভিএম, ঠিক আছে, দেন হচ্ছে কি +2 মাইনাস হচ্ছে কি ভিএম সাইন অফ ওমেগা টি। তার মানে আউটপুট ভোল্টেজের কত -ভিএম প্লাস হচ্ছে কত ভিএম সাইন অফ ওমেগা টি, এইটা হবে। এবং এইটা হয়ে কি স্টেডি স্টেট কন্ডিশনে আমার, দ্যাটস মিন আমার প্রথম পজিটিভ হাফ সাইকেলে পরে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা কি সব সময় থাকবে। দ্যাটস মিন আমার আউটপুট যে ওয়েবসাইটটা হবে সেটা এই ইকুয়েশনকে আমরা ফলো করবে। ঠিক আছে, তো এই ইকুয়েশন আমরা ড্র করবো কিভাবে, আমরা যদি কি করবো, খুবই ইজি আর কি, যে আমরা ভিএম সাইন অফ ওমেগা টি কি হয়ে যাবে, শিফট হয়ে যাবে কত মাইনাস হচ্ছে কি ভিএম এ শিফট হয়ে যাবে। তাহলে আমরা এটা ড্র করার জন্য খুবই ইজিলি ড্র করতে পারি। সেই ড্রয়িংটা কিরকম হবে, আমরা যদি ড্র করি, লেটস সে এইটা হচ্ছে কি আমার ভিএম সাইন অফ ওমেগা টি, ঠিক আছে না, এটা হচ্ছে কত ভিএম সাইন অফ ওমেগা টি। ঠিক আছে, এবং এইটা এই কার্ভটা আমার শিফট হয়ে কোথায় চলে আসবে, এই লেভেলে চলে আসবে। ঠিক আছে, এই ভিএম এ চলে আসবে। তাই আমরা যদি এখন ড্র করি, দ্যাটস মিন আমরা এইটাকে যদি আমরা করি, তার মানে এই কার্ভটা কোথায় শিফটে চলে আসবে, এই নিচের দিকে এই পরিমাণ শিফটে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমার একটু লেভেলটা নিতে হয়েছে আর কি, কম হয়ে গেছে। আমরা যদি এক্স্যাক্টলি দেখি তাহলে হয়তো এরকম আসবে আর কি, হ্যাঁ, কোনো একটা পজিশন যাতে আমার কার্ভটা কি হয়ে যাবে, একদম এইরকম হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা এখানে ভ্যালু বসায় আমরা ই করতে পারি, আমরা হচ্ছে যে উম, চিন্তা করতে পারি, তাহলে এইটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজের ওয়েবসাইট হবে। ঠিক আছে, এই ভ্যালু তাহলে কত হবে, এই ভ্যালু হবে কত -2 ভিএম, আই ভ্যালু 0। তো আমরা এখানে যদি আমরা ভ্যালু বসাই তাও পেয়ে যাবো, যে লেটস সে আমরা যদি যে সাইন অফ ওমেগা টি সমান যদি আপনার হচ্ছে 1 হয়, ঠিক আছে, প্রথমে যদি 1 হয় তাহলে ভি নট সমান কি পাওয়া যাবে, -ভিএম প্লাস হচ্ছে কত ভিএম সমান কত 0 পাওয়া যাবে। আর একটা হচ্ছে কি সাইন অফ ওমেগা টি সমান যদি -1 হয় তাহলে কি পাওয়া যাবে, ভি আউটপুট -ভিএম মাইনাস হচ্ছে কত ভিএম, দ্যাটস মিন -2 ভিএম। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমার আউটপুট ওয়েবসাইট হবে।